পুরো জীবন ব্যবস্থার নামই কিন্তু ইসলাম। তো সেই ইসলামকে নিয়ে নানামুখী সমস্যায় আমরা বিভিন্ন জায়গায় পড়তে হচ্ছে। আজকের বাংলাদেশের, আজকের বিশ্বের যে ইসলাম, এটা নিয়ে যদি আপনি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলতেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি এমন একটি বিষয়ে আজকে অবতারণা করেছেন যেটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, এবং আপনি শুরুতেই সুন্দর করে বলছিলেন যে ইসলাম তো আজকের নয়, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন একটি শাশ্বত জীবন ব্যবস্থা তিনি আমাদেরকে দান করেছেন এবং বলেছেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন। মাশাআল্লাহ। এই ইসলামের বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থা, এই দিন এর অর্থ আমরা প্রিয় দর্শকদের বলবো আদ-দীন আয়াল ইসলাম। আপনি আয়াতটি শুরুতে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো এই জীবন ব্যবস্থা অর্থাৎ এটি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণযোগ্য নয়। এত সাবলীল জীবন ব্যবস্থা, এতটা শাশ্বত, এতটা চিরন্তন, এতটা সর্বজনীন। এবং ইসলাম যে আজকের বাস্তবতায় এসে এই প্রশ্নটি যেটা আপনি বলেন যে সমকালীন এই বিশ্ব ব্যবস্থায় জীবন ব্যবস্থা হিসাবে এটা কতটুকু গ্রহণযোগ্য, জীবন ব্যবস্থা হিসাবে সারা পৃথিবীর এই মানব গোষ্ঠীর জন্য ইসলাম কি ১,৫০০ বছর পরে এসেও কি ততটাই গ্রহণযোগ্য হতে পারে যতটা ১,৫০০ বছর আগে ছিল? এটি একটি খুব গুরুত্বপূর্ণ। আপনাকে এই জায়গায় একটু ছোট্ট করে পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে আপনি শুনলে অবাক হবেন যে রাষ্ট্রটি এই মুহূর্তে সারা বিশ্ব শাসন করছে আমেরিকা। পুরো আমেরিকাতে দৈনিক প্রায় ৯৫ জন মানুষ সাবলীলভাবে ইসলামকে দেখে মোটিভেশন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সারা বছরে প্রায় ৩৭,০০০ মুসলমান হচ্ছে। স্ট্যাটিস্টিক বলছে, ইসলাম স্কলাররা বা সায়েন্টিস্টরাও বলেছে যে এটা উন্নতি হয়ে একটা সময় এরকম হবে যে প্রতি বছর ৫ লক্ষ মানুষ আমেরিকাতে মুসলমান হচ্ছে। তো এটা কিন্তু ইসলামের একটা মুজিজা। এখানে একটি বিষয় মোহতারাম আমি বলতে চাই, এর অর্থ এই না যে আজকের যে সারা পৃথিবীর মুসলিম কমিউনিটির যে কন্ডিশন সেইটাকে পর্যবেক্ষণ করে বা সেটার উপর ভিত্তি করে কিন্তু এই ইসলামে দাখিল হচ্ছে বিষয়টা এমন না। তাহলে এই যে একটা সংখ্যক লোক, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, ইউরোপ, মোটা দাগে আমি যদি পাশ্চাত্যের কথাই বলি, এই যে অনেক এই শিক্ষিত লোকেরাও ইসলামে প্রবেশ করছে, এটার কারণ যে আমাদের যে মুসলিম উম্মাহ আমাদের দেখে নয়, না, বরং তারা ইসলামের প্রকৃত সৌন্দর্য তারা দেখার চেষ্টা করছে। কিভাবে তারা দেখার চেষ্টা করছে? কোরআন আসলে ইসলামের যে মূল সংবিধান, আল কোরআন আস সুন্নাহ, সেখানে কি আছে সেটার মধ্যে তারা বিউটি খুঁজে পেয়েছে। তারা নিজেরা এখন কোরআন পড়ছে, কোরআন নিজে নিজে পড়ে পড়ে তারা দেখছে। আপনি যেটা বলছেন যে মুজিজার কথা, কোরআন তো এটা একটা চিরন্তন মুজিজা, কিয়ামত জীবন্ত মুজিজা। সুতরাং এই লিভিং মিরাকল যখন তার সান্নিধ্যে আসছে, তারা তো অনেক কিছু নিয়ে গবেষণা করছে। দেখুন, এই কোরআন নিয়ে গবেষণার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বারবার অ্যাড্রেস করেছেন, কিন্তু দেখা যায় যে বিধর্মীরা কিন্তু কোরআন নিয়ে বেশি গবেষণায় করে যে এইটার মধ্যে কি আছে, মুসলিম উম্মার আসলে কি অবস্থা। তারা যখন স্টাডিতে চলে যায় এবং যখন তারা গবেষণা করে তখন তারা সত্যটা খুঁজে পায়। মাশাআল্লাহ।